আম বাগানে আম নেই, বাগান শ্রমিকের কাজ নেই, হতাশায় বাগান শ্রমিকরা। নদিয়ার শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আমবাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। এতদ সত্ত্বেও এখনও শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান আছে। শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজন বিদিত, কিন্তু এবছর আমবাগানে আম নেই। আমের মুকুল কম এসেছিল, যেটুকু ছিল সেটাও রৌদ্রতাপে নষ্ট হয়েছে। অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টি মূল কারণ ফলন না হওয়ার, এমনটাই মত বাগান মালিক এবং আড়তদারদের। তবে শান্তিপুরের অর্থনীতির সাথে আমবাগান ওতপ্রোতভাবে জড়িত। গ্রীষ্ম বর্ষা ভিত্তিক এটি একটি অর্থকারী ফসল। প্রতি বছর আমবাগান পরিচর্যা, বাগান পাহারা ও ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন। সাধারণত বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসে শুরু হলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চুক্তি ভিত্তিক প্রচুর শ্রমিক নেওয়া হয় বাগানে। ভালো ফল হলে বাগান মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকায় শ্রমিক রাখেন। বাগানে এই 2-3 মাস ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। শ্রমিকেরা অধিক উপার্জনের টাকায় দেনা মেটানোর সুযোগ পান। কিন্তু এবছর বাগানে আম না থাকায় শান্তিপুর এলাকায় কয়েক হাজার মানুষের কাজ হারালো। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদা নেই। সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের। যেটুকু ছিল সেটাও রৌদ্রতাপে নষ্ট হয়েছে। প্রতি বছর আম বাগান পরিচর্যা, বাগান পাহারা, ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদাও নেই এবছর। আম পরিবহনের জন্য ভ্যান চালকদেরও কাজে ডাকেনি বাগান মালিকরা। সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের। তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ফলন কম হওয়ার কারণে ভবিষ্যতে বাংলার অন্যতম উৎসব জামাই ষষ্ঠীতেও বাজারে তার প্রভাব পড়বে। বাগান মালিকদের অনুমান, আগামীর বাজারে জামাই ষষ্ঠীতে আমের বাজার 100 টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হবে। তবে বর্তমানে 500 টাকা দিন মজুরিতে কাজ করছেন সুদূর মালদা থেকে আসা শ্রমিকরা। প্রতি বছর 30-40 জন কাজে আসলেও এবছর ফলন কম হওয়ায় 12 থেকে 15 জন কাজে এসেছেন। নদিয়া থেকে কোহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দাদা, এবছর তো আমের ফলন কম, কি বলবেন? একজন বাগান মালিক, প্রত্যেক বছর বাগানে যা আম হয়, এবছর তো চারিদিকে আমরা দেখছি বাগানে প্রায় সিকি ভাগও আম নেই। কি অবস্থা, লেবারদের কি অবস্থা? ঘটনা হচ্ছে এবছর প্রাকৃতিক কারণও আছে, অতিরিক্ত গরম, তারপরে যখন মুকুলটা বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করেছে, করে আমটা খুবই কম হয়েছে। কম মানে আমাদের হিসাবে হয়তো 2-4 জনের কিছু হয়েছে, আর তাছাড়া হয়তো 15% আম হয়েছে। সামগ্রিকভাবে 15% আম হয়েছে শান্তিপুরে। লাভের মুখ কি কোথাও দেখেছেন? নেই। লাভের মুখ কি কোনো সময় দেখতে পাচ্ছেন? লাভের মুখ বলতে বছর আর লাভের মুখ দেখা যাবে কি করে? হ্যাঁ, তবে আমি গত 2 বছর বিরাট লোকসান খেয়েছি। কত লোকসান হয়েছে? 2 বছরে আমার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা লস হয়েছে। ফলন কমের জন্য? আমার যে কোনো কারণেই হোক হয়নি। হ্যাঁ, মানে গাছের তো একটা অফ ইয়ার অন ইয়ার বলে ব্যাপার থাকে, তা সেটা হয়নি। এবছরও এইরকম অবস্থা গেল। এখন কিভাবে কি, তাহলে সামনে তো জামাই ষষ্ঠী আছে এবং বিভিন্ন অনুষ্ঠান আছে, তাহলে জামাই ষষ্ঠী যে টাইমে সেই টাইম অবধি আম গাছে থাকবে কিনা মানে সম্ভাবনা খুব কম। দামও বাড়বে। যদি বলেন কেন, যে হিট হয়েছে, এই হিটের পরে এখনো হিট হবে, এখনো 1 মাস বাকি জামাই ষষ্ঠী, ততদিন আম রাখা খুব অসম্ভব। কত করে বাজার হবে? ওয়েদারের খামখেয়ালির জন্য কি ওয়েদার অবশ্যই খামখেয়ালি। কত বাজার হতে পারে আমের এবার? আমের বাজার যে কি হবে বলা যাবে না, তবে না হলে পরেও 100 টাকার উপর হবে হিমসাগর আম। আপনার নাম? অতনু সাহা, জায়গার নাম? শান্তিপুর। এটা মানে আপনারা কোথা থেকে এসেছেন? মালদা থেকে। কত লেবার এসেছেন এবছর? এবার তো আমরা কম, আম তো ফলন কম আছে, এই জন্য আমরা কম লেবার এসেছি। মানে যা হয়, প্রতি বছরই কি আমের সিজনে আপনারা আসেন? আসছি। গতবার এসেছিলাম 25-30 জন ছিলাম। আচ্ছা, এবার সংখ্যা অনেক কম। এবার সংখ্যাটা কম। কারণটা কি? আমটা ফলনটা কম বলে। প্রত্যেক বছর তো আশায় থাকেন যে আম ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন। হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এরপরে কি সংসার চলে আপনাদের? না, কি করবো, পেটে দায়িত্ব আসতে হচ্ছে। কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে? না, কেজি তো না, মজুরি দিন হিসাবে আছে। দিন হিসেবে কত পাচ্ছেন? 500 টাকা, 550 টাকা। আচ্ছা, তা আমের ফলন কম হতে কি মজুরিও কমেছে? না, কমেনি, যা হয় 50 টাকা, 60 টাকা। মানে লেবার সংখ্যাটা কমে গেছে। লেবার সংখ্যাটা কমে। কোথাও মনে করছেন যে আমের ফলন এবার বেশি হবে? না, মনে করি নাকি আর ফলন নেই। আর কি হবে, যা হবার হয়ে গেছে।
তাহলে এই বছর এক প্রকার আপনাদের ক্ষতিই হলো। প্রচুর ক্ষতি। আমের দাম বাড়বে মনে করছেন বাজারে? বাজার তো দাম বাড়তে পারে, আমের ফলন কম বাড়তে পারে। কি নাম? আপনাদের মালদাতে তো আমের খুব চাহিদা। ফজলি আম। আম চাহিদা, কিন্তু ফলন নাই তো কি চাহিদা হবে? এবার যেখানে যান, মালদায় যাই গেলেও আমের তো মালদায় কি ফজলি আমের এবছর চাহিদা হয়েছে? এখনো পর্যন্ত গাছে দেখা গেছে গাছ আম? খুব কম। কি নাম আপনার? সেই খালি কোথা থেকে আসছেন? মালদায় শান্তিপুরে এসছেন? শান্তিপুর। জিজ্ঞেস করছি কিন্তু আপনি তো আমের সিজনেই আড়তটা করেন, এত বড় আড়ত, এবছর আমের কি অবস্থা? এবছর আম প্রচুর কম, ফলন কম আছে। এবছরে আম একেবারেই নেই, ঠিক আছে, একদম কম ফলন হয়েছে, যার জন্য লেবারপত্রও কম। একেবারে আমের দাম উল্টোপাল্টা দাম, গেল সালের থেকে এবছর 3 ডবল দাম বেশি, ফলনটা হয়নি বলে, ঠিক আছে। এবারে লেবারটাও কম নিয়ে এসছে, ওই জন্যে কারবার খুব ছোটো হয়ে গেছে। গেল বছরে 10 গাড়ি লোড হচ্ছিল, এবছরে 1 গাড়ি করে লোড হচ্ছে, হালকা পাতলা করে লোড দিতে হচ্ছে। কত করে দাম যাচ্ছে এখন? এখন দাম চলছে মোটামুটি 40 থেকে 50 টাকা পাইকারি? পাইকারি দাম। এটা বাজারে কত হবে বলে মনে করছে? বাজারে ওই 55-60 টাকা এরকম বিক্রি হচ্ছে। কি কারণ? পাইকারি দামে। এই ফলন কম হওয়ার কারণে হচ্ছে। ফলন কম। কেন প্রচুর কম? কেন কম? এই বছরে তো বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল, এর আগে ওই বৃষ্টিটাতে নষ্ট করে দিয়েছে মালটা। এখন তো অ্যাকচুয়ালি আম পাকেনি, কাঁচা আম বিক্রি হচ্ছে এই দামে, তাই তো? হ্যাঁ, এটা কাঁচা আম। কাঁচা আম বিক্রি হচ্ছে, পাকা এখনো চালু হয়নি, এখন 1 সপ্তাহ পরে পাকা আম আস্তে আস্তে চালু হয়ে যাবে। কাঁচা তো এখনো পাওয়া যাচ্ছে, তাহলে এর পরবর্তীতে তো গাছে তো সেরকম আম নেই, তাহলে কি কার্বাইটে পাকিয়ে? হ্যাঁ, কার্বাইডে পাকানো হচ্ছে, কার্বাইডে পাকানোই তাহলে গাছ পাকা আমের স্বাদ আর মানুষ পাবে না মনে করছেন? না, পাবে আর অল্প, মানে তাও- খেতে দামটা বেশি হবে, পাবে হালকা পাতলা পাবে, তাও কিরম- 10 দিন 15 দিন। তাহলে কি মধ্যবিত্তের হাতের নাগালে বাইরে থাকবে আম? একদম গরিব মানুষ কোনো আম এবছর খেতে পারবে না। তা জামাই ষষ্ঠীতে প্রভাব পড়বে? জামাই ষষ্ঠী তো 100 টাকা কিলো দাম হবে। জামাইদের তো মাথায় হাত উঠে আসবে। আইডিয়া আমাদের 100 টাকা কিলো দাম হবে। প্রত্যেক বছর যা আম হয়, এবার কি তার সিকিভাগও হয়নি? কি ভাগও হয়নি, 20% আম আছে, 100 থেকে 20-এ চলে এসেছে। কি নাম আপনার? আমাদের গেল বছরে মাল তুলেছে 2 মাস, এবছরে টোটালি 1 মাস। আপনার আড়তে কতজন লেবার লাগে, আর এবছর কি অবস্থা গেল বছরে 50-60 জন ছিল, এবছরে 15-20 জন আছে লেবার? লেবার। আচ্ছা, সেই লেবারগুলো তো মুখিয়ে থাকে যে আমের সিজন আসলে পরে তারা কাজে একদম। যোগ দেবে। তো তারা তারা তো অনেকে যারা আসে তারা অনেকে আসেনি, 3 ভাগের 1 ভাগ লোক আমার এসছে, আরো সব লোক তো বাড়িতে রয়েছে। কি নাম কিন্তু আপনার? আমরাই নিয়ে আসতে পারিনি, ওই জন্য। আমার নাম লক্ষণ সরকার, শান্তিপুর বাতনা স্টেশন। আমি প্রতি বছরই এখানে না, আপনি আড়ত হ্যাঁ, ব্যবসায়ী? আর আমার প্রতি বছর